আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার বাড়ির ছাদে ফিলিপাইন জাতের কালো আখ চাষ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা মাটি প্রস্তুত করতেছি। তো মাটিগুলো যেগুলো বড় দলা বেঁধে আছে সেগুলো ভেঙে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইট সুরকি দিচ্ছি টবে। ইট সুরকি দেওয়ার কারণ হচ্ছে যে অতিরিক্ত আর্দ্রতা শোষণ করবে, যাতে করে গাছ ভালো থাকবে। তো এভাবে ইট সুরকি দেওয়ার পরে কিছু পরিমাণ মাটি দিবেন, তাতে করে গাছ লাগানোটা সহজ হবে। তো এই মাটিগুলো আমি প্রস্তুত করে রেখেছিলাম, কিছুক্ষণ রোদে শুকায় নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত ফিলিপাইন কালো জাতের আখ চারা। এটা আমি বাজার থেকে নিজে খাওয়ার জন্য কিনে নিয়ে এসে সেখান থেকে চারা তৈরি করেছি। তো চারাগুলো এখন টবে লাগানো উপযুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি চারাগুলোকে উঠাচ্ছি। খুব সাবধানে উঠাতে হবে যাতে করে কোনো আঘাত না লাগে। দেখতে পাচ্ছেন আলতোভাবে উঠায় নিয়ে টবে লাগাইতে হবে, অত্যন্ত সুন্দরভাবে লাগাইতে হবে যেন গাছগুলো বাঁকা হয়ে না যায়। তাতে করে কী হবে, আবহাওয়ার সাথে কিছুটা হলেও সমস্যা হতে পারে। তো আমি 3টি বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে 2টি হয়েছে। দেখো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। তো এভাবে চারাগুলো টবে স্থাপন করবেন। আর লক্ষ্য রাখবেন চারাগুলো যেন বেশি নিচুতে না হয়, সেভাবে মাটি বরাবর রাখবেন। আমি এখানে পুরো টবে মাটি দিব না, কারণ গাছ বড় হলে আরও অনেক খাবার প্রয়োজন হবে, যার কারণে এখানে বেশি মাটি দেওয়ার প্রয়োজন নেই। পরে গাছ যখন বড় হবে তখন খাবার দিতে হবে। এভাবে চারা লাগানোর পর একটু একটু করে আলতোভাবে নাড়াচাড়া করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত সেই ফিলিপাইনের ব্ল্যাক আখ লাগানো কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।